এই মুহূর্তে যদি আপনার মনটা অস্থির থাকে, যদি শুয়ে পড়েও ঘুম আসছে না, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। আজ কোনো উপদেশ নয়, আজ কোনো জোর করা কথা নয়, আজ শুধু শ্রীকৃষ্ণের নীরব উপস্থিতি। আপনি শুনছেন নীরবে কৃষ্ণবাণী। রাতে মন বেশি অস্থির কেন? দিনের বেলায় আমরা ব্যস্ত থাকি, কাজ, মানুষ, শব্দ সব মিলিয়ে নিজের কথা শোনা হয় না। কিন্তু রাতে সব চুপ হয়ে গেলে মন কথা বলতে শুরু করে। পুরনো কষ্ট, ভবিষ্যতের ভয়, না বলা কথা সব একসাথে এসে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, মন খারাপ হওয়া দুর্বলতা নয়, এটা শুধু মন ক্লান্ত হয়ে পড়ার একটা লক্ষণ। শ্রীকৃষ্ণ কি বলেন অস্থির মনকে? গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মনকে জোর করে চুপ করানো যায় না, মনকে ভালোবাসা দিতে হয়। যেমন ক্লান্ত শিশুকে বকলে সে চুপ করে না, বরং কোলে নিলে শান্ত হয়। মনও তেমনই। আজ যদি মন ভারী হয়, নিজেকে দোষ দেবেন না, শুধু মনে মনে বলুন, আমি চেষ্টা করছি, এইটুকুই যথেষ্ট। গাইডেড ব্রিদিং। এখন একটু থামুন, চোখ বন্ধ করুন, ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। আরেকবার মনে মনে বলুন, আমি নিরাপদ, এই মুহূর্তে সব ঠিক আছে। ছেড়ে দেওয়ার কথা। আমরা রাতে বেশি কষ্ট পাই কারণ আমরা সব কিছু ধরে রাখি। আজ যা বদলাতে পারিনি সেটাও, যাকে ভুলতে পারিনি সেও। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছু এখনই ছাড়তে হবে না, আজ শুধু এই রাতটা ছেড়ে দিন, কাল আবার দেখা যাবে। এই মুহূর্তে আপনার একটাই কাজ, বিশ্রাম নেওয়া। যদি এখন আপনার চোখ ভারী লাগে, ভালো। যদি মন একটু হালকা লাগে, আরও ভালো। শ্রীকৃষ্ণ এই রাতটা আপনার সাথে থাকবেন। আপনি একা নন। শুনতে থাকুন নীরবে কৃষ্ণবাণী।